পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পর আবার একটি নতুন ঘোষণা আজকে করা হয়েছে। বর্তমান সরকার আগেই ঘোষণা করেছিল যে কেন্দ্রীয় প্রকল্পগুলি কিন্তু ধাপে ধাপে প্রত্যেকটিই চালু করা হবে। তো প্রথম মন্ত্রিসভার বৈঠকে আমরা দেখেছিলাম যে সেখানে আয়ুষ্মান ভারত প্রকল্প যেটা সেটা চালু করার কথা ঘোষণা করা হয়েছিল। ঠিক সেই রকমই আরেকটি প্রকল্প বা নীতি যেটা কিন্তু পশ্চিমবঙ্গে এবার চালুর কথা ঘোষণা করা হলো, সেটি হচ্ছে জাতীয় শিক্ষানীতি 2020। আমরা জানি এই যে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 সেটি দীর্ঘদিন হলো চালু হয়েছে এবং বিভিন্ন রাজ্যে কিন্তু সেটা সক্রিয়ভাবে কিন্তু চালু হয়েছে বলা যেতে পারে। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তার পরিপূরক একটা শিক্ষানীতি কিন্তু চালু করা হয়েছিল। তবে সেক্ষেত্রে কেন্দ্রের সঙ্গে রাজ্যের একটা মতানৈক্য বা মত পার্থক্য কিন্তু চলছিল। কিন্তু বর্তমানে নতুন সরকার আসার পর অবশেষে সারা দেশ জুড়ে চলা সেই জাতীয় শিক্ষানীতি কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও চালু করা হলো। তবে সাধারণ পশ্চিমবঙ্গের নাগরিকরা এখন বুঝতে পারছেন না যে এই যে জাতীয় শিক্ষানীতি যেটা চালু করা হয়েছে সেটা ঠিক সুবিধাজনক না অসুবিধাজনক। আমি আপনাদের সামনে আজকে খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে পুরো আলোচনাটা তুলে ধরার চেষ্টা করব। এর সুবিধা এবং অসুবিধার দিকগুলো খুব সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করব। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে অনেক কিছু মিস করে যাবেন। দেখুন, জাতীয় শিক্ষানীতি 2020 বা ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 সেটা কিন্তু একটা নতুন ধাঁচের শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্য আনা হয়েছে এবং এখানে শিক্ষা ব্যবস্থার কিন্তু সামগ্রিক পরিকাঠামো থেকে শুরু করে সামগ্রিক শিক্ষা ব্যবস্থার কিন্তু একটা বিশাল পরিবর্তন ঘটতে চলেছে। জাতীয় শিক্ষানীতির মূল যে সুবিধা, সেই সুবিধাগুলি আমি আপনাদের সামনে একে একে তুলে ধরছি। দেখুন, এই শিক্ষানীতি মূলত আন্তর্জাতিক মানের সমতা এবং উচ্চশিক্ষার সুবিধার জন্য কিন্তু আনা হয়েছে এবং এক্ষেত্রে 4 বছরের স্নাতক কোর্সের ফলে পশ্চিমবঙ্গের শিক্ষার্থীরা এখন থেকে 16 বছর মানে 12+4 প্রথাগত শিক্ষার সঙ্গে একটা সমতা পাবে এবং সরাসরি আন্তর্জাতিক স্তরে গবেষণা এবং স্নাতকোত্তর বা মাস্টার ডিগ্রি কোর্সে কিন্তু ভর্তির সুযোগ পাবে। আমি এটা আরও পরিষ্কার করে বলে দিই। দেখুন, এতদিন পশ্চিমবঙ্গে যে গ্র্যাজুয়েশন কোর্স ছিল সেটা 3 বছরের, আপনারা প্রত্যেকেই জানেন। কিন্তু বাইরের দেশে বা অন্যান্য ক্ষেত্রে আমরা দেখেছি যে সেক্ষেত্রে 4 বছরের কিন্তু স্নাতক স্তরের যে কোর্স সেটা কিন্তু চালু ছিল, যার ফলে ভারতবর্ষের যে সমস্ত ছাত্রছাত্রী সরাসরি মাস্টার ডিগ্রি বাইরে পড়াশোনা করতে যেতে চাইতেন, তো তাদের ক্ষেত্রে একটা বড়সড় অসুবিধার সম্মুখীন হতে হতো, কারণ তাদের 1 বছরে কিন্তু গ্যাপ থেকে যেত। তো এই জাতীয় শিক্ষানীতি চালু হওয়ার ফলে গ্র্যাজুয়েশন যে কোর্সটা বা স্নাতক স্তরের কোর্স কিন্তু হয়ে গেল 4 বছর। তো যার ফলে 12+4 মডেলে যখন শিক্ষা ব্যবস্থা যখন অগ্রগতি হচ্ছে, তখন গ্র্যাজুয়েশনের পর যদি কেউ বাইরে মাস্টার ডিগ্রি করতে যান তাহলে তিনি অবশ্যই কিন্তু ডাইরেক্ট অ্যাডমিশনের সুযোগ একটা পেয়ে যাবেন। তো এটা বাইরের দেশের সাথে একটা সামঞ্জস্য রেখে কিন্তু নতুন শিক্ষানীতিতে পরিবর্তন আনা হয়েছে। দেখুন, তারই পাশাপাশি মাল্টিপল এন্ট্রি অ্যান্ড এক্সিটের সুবিধা রয়েছে। তার মানে কি? তার মানে সংক্ষেপে বললে, আমরা আগে গ্র্যাজুয়েশন যে 3 বছরে কোর্স করতাম, তো সেটা পুরো 3 বছরটা কমপ্লিট হয়ে যাওয়ার পরই শুধুমাত্র আমরা একটা সার্টিফিকেট পেতাম। কিন্তু এখানে সেটা না। এখানে আপনি যদি 1 বছরে কোর্স করেন তাহলে একটা সার্টিফিকেট কোর্সের একটা কাগজ পাবেন। তার পাশাপাশি আপনি যদি 2 বছর কমপ্লিট করে আর পড়াশোনা না করেন তাহলে ডিপ্লোমা কোর্সের একটা সার্টিফিকেট পাবেন। 3 বছর পড়াশোনা করলে সাধারণ ব্যাচেলার ডিগ্রির একটা সার্টিফিকেট পাবেন। আর আপনি যদি 4 বছর সম্পূর্ণ পড়াশোনা করেন তাহলে অনার্স সহ রিসার্চের একটা ডিগ্রি বা একটা কাগজ কিন্তু পাবেন। এবং এমনও হতে পারে যে আপনি 1 বছর পড়াশোনা করার পর একটু গ্যাপ দিলেন, পরে আবার পুনরায় সেখান থেকেই কিন্তু কমপ্লিট করতে পারবেন এবং পরবর্তী ধাপে সেই সার্টিফিকেট বা সেই কাগজগুলো কিন্তু ধাপে ধাপে পাবেন। তো এটা একটা কিন্তু আমূল পরিবর্তন, মানে প্রত্যেকটা ধাপে পড়াশোনার প্রত্যেকটা স্তরে কিন্তু আপনি কিন্তু একটা সম্মান বা মর্যাদা পাচ্ছেন। তারপরে কি না, বহু বিষয়ক শিক্ষা। দেখুন, আমরা গতানুগতিক চিরাচরিত শিক্ষা ব্যবস্থায় বিজ্ঞান, কলা এবং বাণিজ্য এই 3টে মূলত শ্রেণীবিভাগ দেখেছিলাম। কিন্তু এই জাতীয় শিক্ষানীতি 2020 বা এনইপি 2020 ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে, এখানে কম্বিনেশনটা সম্পূর্ণরূপে কিন্তু ভেঙে দেওয়া হয়েছে এবং এক্ষেত্রে আপনি বিজ্ঞানের সাথে ফ্যাশন ডিজাইনিং বা সঙ্গীতকেও কিন্তু রাখতে পারেন এবং যার ফলে কি হচ্ছে, বহু বিষয়ক একটা শিক্ষা বা মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ দেখা যাচ্ছে, যেটা বাইরের দেশে কিন্তু ভীষণভাবে প্রচলিত। আপনি আপনার ইচ্ছা মতো বিষয় চুজ করবেন, ইচ্ছা মতো কর্মসংস্থান আপনার কিন্তু হবে।
তারপরে দেখুন কর্মমুখী শিক্ষা ও দক্ষতা বৃদ্ধি। দেখুন এই যে 4 বছরের কোর্স যেটা করা হয়েছে এর মূলত কতগুলি ভাগ আছে। এর শেষের দিকের যে স্তরটা মানে 4 বছরের মাথায় যে কোর্সটা সেটা মূলত কিন্তু প্রজেক্ট ভিত্তিক বা বৃত্তিমূলক বা ইন্টার্নশিপ এখানে কিন্তু থাকছে। যার ফলে কি হচ্ছে না, যার ফলে পাস আউটের পরই একটা কর্মসংস্থানের একটা সুবর্ণ সুযোগ কিন্তু প্রত্যেক শিক্ষার্থীর কাছে চলে আসছে। মানে এটাকে একদম জব রেডি করে তুলতে কিন্তু এই যে নতুন যে শিক্ষানীতি সেটা কিন্তু সহযোগিতা করছে। তো মূলত 4টি খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি আপনাদের সামনে তুলে ধরলাম। তারই পাশাপাশি এর কিছু অসুবিধাও আছে। এক হচ্ছে পরিকাঠামোর ব্যাপক অভাব। দেখুন বর্তমানে যে শিক্ষা ব্যবস্থার পশ্চিমবঙ্গের অবস্থা তাতে কিন্তু সিংহভাগ কলেজ বা বিশ্ববিদ্যালয়ে কিন্তু সেই ধরনের পরিকাঠামো, অধ্যাপক অধ্যাপিকা থেকে শুরু করে পর্যাপ্ত ক্লাসরুম, ল্যাবরেটরি, আধুনিক পরিকাঠামো কিছুই নেই। তো হঠাৎ করে এই শিক্ষানীতি চালু করার পর বেশ কয়েক বছরের জন্য এই পরিষেবা দিতে কিন্তু কিছুটা কিন্তু অসুবিধার সম্মুখীন হতে পারে। এবার এইটাকে কাটিয়ে ওঠার জন্য অবশ্যই কিন্তু সরকারি সাহায্যের প্রয়োজন আছে। এর পাশাপাশি শিক্ষক ও অধ্যাপকের সংকট। এই শিক্ষানীতি চালু হলে যে অনুপাতে ছাত্র শিক্ষক থাকা দরকার বা অধ্যাপক থাকা দরকার সেই অনুপাতে যথেষ্ট পরিমাণে শিক্ষক এবং অধ্যাপক অধ্যাপিকা কিন্তু নিয়োগ করতে হবে। না হলে কিন্তু এই শিক্ষানীতিকে ফলপ্রসূ করে তোলা কিন্তু খুব কষ্টসাধ্য হয়ে উঠবে। দেখুন এরই পাশাপাশি যথেষ্ট পরিমাণে গবেষণাগার এবং তহবিল কিন্তু সাপোর্ট করতে হবে গভর্নমেন্টের তরফ থেকে। কারণ এক্ষেত্রে পুরো শিক্ষা ব্যবস্থায় কিন্তু প্রজেক্ট গবেষণা নির্ভর শিক্ষা ব্যবস্থা এবং বাইরের দেশের সাথে যেহেতু সামঞ্জস্য রাখা হয়েছে এখানে, তো এখানে প্রচুর পরিমাণ টাকা কিন্তু ইনভেস্টমেন্টের একটা ব্যাপার থেকেই যায়। আর সব থেকে বড় সমস্যা হচ্ছে এতদিন চিরাচরিত একটা শিক্ষা ব্যবস্থার একটা ধাঁচে আমরা চলছিলাম। হঠাৎ করে যখন এই নতুন শিক্ষা ব্যবস্থা আসবে সেক্ষেত্রে বিভ্রান্তি এবং মানসিক চাপ কিন্তু ছড়িয়ে পড়তে পারে। তার জন্য সরকারকে সদর্থক ভূমিকা নিতে হবে, মানুষকে সচেতন করে তুলতে হবে, আর্থিক সাহায্য করতে হবে এবং পরিকাঠামোগত যে সমস্যা সেটা কিন্তু যত দ্রুত সম্ভব মিটিয়ে ফেলার চেষ্টা করতে হবে। তো এই ছিল মূলত জাতীয় শিক্ষানীতি 2020 এবং পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা। এক্ষেত্রে পরপর সুবিধা এবং অসুবিধাগুলি আমি আপনাদের সামনে তুলে ধরলাম। কিন্তু অবশ্যই এই শিক্ষানীতিকে আমরা ওয়েলকাম জানাবো, কারণ নতুন কিছু পরিবর্তন হচ্ছে। আমাদের নতুন বিশ্ব, নতুন পৃথিবীর চাহিদার অনুযায়ী আমরা নিজেদেরকে তৈরি করতে হবে, না হলে আমরা একে একে হয়তো অবলুপ্ত হয়ে যাব। তো এই একটি ছোট্ট আপডেট ছিল আপনাদের সামনে তুলে ধরলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুব ভালো থাকবেন, ধন্যবাদ।